ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রান রাফি পরিচালিত, শাকিব খান অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তাণ্ডব। তো তাণ্ডবের কিন্তু ফার্স্ট সং অর্থাৎ টাইটেল ট্র্যাক তাণ্ডব, সেই গানটা রিলিজ করা হয়েছে আগামীকাল। তো কালকে আমি গানটা রিভিউ করতে পারি নাই। আহ, তো আজকে এই গানটা রিভিউ করবো এবং গানটি কেমন ছিল বা কেমন হলো এই গানটি সেটা নিয়ে কথা বলবো। তো রান রাফির আপকামিং মুভি তাণ্ডব, যেখানে আমরা শাকিব খানকে একটা দুর্দান্ত ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবো। বেসিক্যালি একটা বলা যায় সাইকো ক্যারেক্টার, যে ক্যারেক্টার প্রচুর অ্যাগ্রেসিভ, অ্যাঙ্গার এবং পাওয়ারফুল একটা ক্যারেক্টার। তো এই টাইটেল ট্র্যাক কিন্তু সেই রকম একটা পাওয়ারফুল ধামাকাদার একটা টাইটেল ট্র্যাক ছিল। এই গানটা সত্যি পুরাই ধামাকা। তো প্রথমেই বলে রাখি, এই গানটি গেয়েছেন কিন্তু সিফাত আবদুল্লাহ আবির। তো তিনি একজন র্যাপার, খুব সুন্দর এবং ভারী একটা কণ্ঠে কিন্তু তিনি গানটা গেয়েছে, যার কারণে মানে তার কণ্ঠে যেরকম একটা অ্যাঙ্গার কিংবা একটা পাওয়ার আপনি খুঁজে পাবেন, তো সেই রকম ক্যারেক্টার কিন্তু শাকিব খানকে দেওয়া হয়েছে। বেসিক্যালি তার ক্যারেক্টারও কিন্তু একটা পাওয়ারফুল এবং বলা যায় সাইকো টাইপের একটা ক্যারেক্টার ছিল, যার লুক সাইকো টাইপের এবং সেই ডান্স মানে বাটারফ্লাই, সেই ডান্স যেটা বলা যায় তাণ্ডবের কিন্তু একটা আইকন ডান্স হয়ে থাকবে এবং দুর্দান্ত ছিল। যেরকম তিনি গেয়েছেন সত্যি তাকে ধন্যবাদ জানাতে হবে। এবং গানটার মিউজিক করছেন তানভীর আহমেদ। তো তাকেও কিন্তু ধন্যবাদ জানাতে হয় যে তিনি এইরকম দুর্দান্ত মিউজিক করছেন, কারণ মিউজিকেও কিন্তু সেরকম পাওয়ার ছিল, যার কারণে আপনি যখন এই গানটা শুনবেন, গানটা কিন্তু আপনাকে একটা গুজবাম্প দিবে এবং সত্যি বলতে জাস্ট দুর্দান্ত ছিল। যেরকম গান, যেরকম মিউজিক, তো সেইরকম কিন্তু এই গানটার লিরিক্স ছিল। তো গানটি লিরিক্স করছেন, আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি, সিফাত আবদুল্লাহ আবির। তো তিনি কিন্তু আসলে গানটির লিরিক্স করছেন। ভাই, তিনি আসলে সত্যি বলতে শাকিব খানকে মাথায় রেখে গানটার প্রত্যেকটা কথা তিনি লিখছেন এবং প্রত্যেকটা কথার মাধ্যমে এই যে শাকিব খানের যে ক্যারেক্টার, সেটা কতটুকু পাওয়ারফুল হবে এবং কতটুকু পাগলাটে একটা ক্যারেক্টার হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এবং এই গানটার কথা যদি বলি, আমি মানে মিউজিক ভিডিওর কথা যদি বলি, তো দেখুন আমরা কিন্তু ফার্স্ট কাট টিজারে দেখছিলাম সেম দৃশ্যগুলোই কিন্তু এই গানটাতে রাখা হয়েছে। বেসিক্যালি এটা একটা লিরিক্যাল ভিডিও সং ছিল, ও খুব একটা বেশি কিছু দেখানো হয়নি। তবে সেই আম, পুরোনো একটা ফ্যাক্টরিতে বেশ কিছু নতুন সিন দেখানো হয়েছে, অর্থাৎ শাকিব খান তার আর যে টিম, তো তার টিম মেম্বারকে নিয়ে কোন একটা প্ল্যান করতেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এবং একজন মেয়েকে দেখানো হয়, বেসিক্যালি সে অ্যাকশন করে, আসলে এটা কে বা কি হতে যাচ্ছে। তো এই সমস্ত কিছু কিন্তু আসলে এই গানটাও বেশ কিছু প্রশ্ন রেখে গেছে। তবে গানটা মারাত্মক লেভেলের ছিল। সত্যি বলতে আমার কাছে দুর্দান্ত লাগছে, পুরাই ধামাকাদার একটা গান ছিল ভাই। শাকিব খানকে এইরকম লুকে বা এইরকম গানগুলো অবশ্যই তার এরকম অ্যাকশন সিনেমাতে প্রয়োজন ছিল, যেটা আসলে মানে আপনি গানটা শুনবেন, জাস্ট ভিডিও দেখবেন না, জাস্ট গানটা শুনবেন। গানটার মধ্যেও কিন্তু একটা গুজবাম আছে। এবং আপনি যখন ভিডিওটা দেখবেন, শাকিব খানকে দেখবেন, তার এই যে সিগারেট নিয়ে একটা অ্যাংরি একটা লুক দিচ্ছে, কিংবা সে তার টিম মেম্বারকে নিয়ে কিছু একটা প্ল্যান করতেছে। মানে তার যে ক্যারেক্টার ভাই সত্যি পাওয়ারফুল ছিল, গুজবাম ক্রিয়েট করে দিয়েছে, অসাধারণ ছিল। তো আরেকটা কথা বলে রাখি, তাণ্ডবে কিন্তু আমরা আহ, আফরান নিশু এবং সিয়াম আহমেদের ক্যামিও দেখতে পাবো, এইটা একদম কনফার্ম। কারণ আম, অনেক আগে আসলে একটা ইন্টারভিউয়ে রায়ান রাফি তিনি বলছেন তিনি একটা ইউনিভার্স ক্রিয়েট করবে, যেখানে বেসিক্যালি একটা হিরোকে দিয়ে কখনো ইউনিভার্স হয় না। আর আম, আফরান নিশু তিনি অবশ্যই রায়ান রাফির সঙ্গে কাজ করছেন এবং তার যে একটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারও কিন্তু পাওয়ারফুল ছিল, দুর্দান্ত একটা ক্যারেক্টার, দর্শক খুব পছন্দ করছেন। তিনি দুইটা সিনেমা করছেন এবং দুইটাই কিন্তু ব্লকবাস্টার হিট হয়েছে। তো বেসিক্যালি তিনিও কিন্তু বাংলার বড় একজন সুপারস্টার, তো তাকেও এর ভিতরে ঢোকানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সিয়াম আহমেদ, তো তারও কিন্তু একটা ক্যামিও থাকবে। বিশেষ করে এই গানটার কিছু সিন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সিয়াম আহমেদ মেবি সাকিবের টিমেই চোখ দিয়ে কাজ করে। তো এরকম কিছু দৃশ্য দেখা গেছে। আসলে আমি সেইভাবে কিন্তু ভিডিও এডিট করি না কিংবা সেইভাবে দেখাতে পারতেছি না। তো যাই হোক, আপনার এই গানটা ভালো করে লক্ষ্য করবেন। আর বেসিক্যালি দুর্দান্ত একটা গান ছিল, গানটাকে নিয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন হবে না। আর তাণ্ডবের যে আইটেম সং হবে, সেই আইটেম সঙ্গে কিন্তু আমরা সাবিলা নূরকেই দেখতে পাবো। তো তিনি সিনেমার
হিরোইন এবং তিনিই কিন্তু আইটেম গানটাতে থাকবে। এখানে বাইরের কোনো তামান্না ভাটিয়া কিংবা অন্য কেউ থাকতেছে না। এটা জাস্ট যারা নিউজ ছড়াচ্ছে তারা কয়েকটা ভিউজ কামানোর জন্যই কিন্তু সেই নিউজটা ছড়াচ্ছে। তো বেসিক্যালি সাবিলা নূরকেই কিন্তু আমরা আইটেম গানটাতে দেখতে পাবো এবং খুব শীঘ্রই আইটেম সংটা ঈদের আগেই রিলিজ করা হবে। তো সেই গানটা আপনারা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।